কি ব্যাপার আব্বা, তুমি কান্তাছো কেরে? টিয়া পয়সা যা আছেন সব তো দোকান পাইয়ে দিয়ে লাইছি। আমারও তো জান পড়ে গেছে গা, আগের মতো কাম করতারি না। কালকে হইল ঈদ, তোর ছোট ভাইটাই কইতাছে গরুর গোস খাইতো, আমি কইতে না দেবো, এটা মনে করি আমি কামতাছি। কাইন্দো না আব্বা, তোমার আমি কত বার করে কইছি যে আমি একটা কাজ করি, তুমি বারবার কও যে আমি লেয়া পড়াটা যাতে আগে শেষ করি। কিন্তু আমার আত্মীয় স্বজনরা আম করে দেখতে পারে না। যদি আত্মীয় স্বজনরা দেখতো তা না হয় ছোট ভাই লেখাটা বুঝতে চাই আনতে পারতাম। আসলে কি আব্বা, মধ্য ফ্যামিলি ঘরে জন্মাইছি তো কারো কাছে চাইতে পারি না। গরিবের ঘরে জন্মাইতাম তাহলে হাত পাইতে পাইতে হইলো ছোট ভাই লেখা কষ্ট নিয়ে যেতাম। তুই ঠিক হয়ে গেছ বাপ, মধ্যবিত্ত হয়েছি দিক কেউ জানাই জায়গায় ঠিক না পারি কইতে, না পারি সইতে। এই ধর 200 টাকা বাজার থেকে একটা মুরগি লয়ে আয়। কালকে যদি বলার গরুর গোস্ত নাও দিতে পারি, মুরগির গোস্তটা দেওয়া লাগবো। আব্বা তুমি কোনো চিন্তা করো না, আমার বন্ধু সানি আছে না, হ্যাঁ নাকি এবার গ্রামও কুরবানি দিব। আমি হ্যার কাছে যাম, দেখবা হ্যাঁ আমার জীবন না করতো না, এতগুলা প্রস্তুতি দিব। তুমি থাও, আমি মুরগি লই। সানি, কে ভাই তুমি? আমার চিনছস না? আমি শান্ত। শান্ত? আরে তুই আর চিনছস না? উত্তর পাড়া যাথায়। হ আমি উত্তর পাড়া থাই, তা ছোটবেলার বন্ধু। এতক্ষণে চিনছি, তুই মিন্টু ঘর ফোলা। তো কি খবর তোর? আলহামদুলিল্লাহ ভালোই, অনেকদিন পরে তোরা দেখলাম, নিজের কাছে অনেক শান্তি লাগতাছে। হইছে, কি কারণে আইছো সেটা কো। কেমনে যে কই লজ্জার কথা, যদি একটু সাইডে কি সাইডে দিতে বুকির লেগা, হেরা তো তোর এলাকার মানুষ হই না, শর্মায়া কি কবি আগে সামনেই কো। তোরা তো নিজেরা বড় একটা গরু কুরবানি দিতেছস, গরিব মানুষ দিবি, এখন আমার কয়েক টুকরা বুঝতে দিস, আমার লেগে না, আমার ছোট ভাইয়ের লেগে। তোর ধরন দেখে বুঝতে লাইছি তুই যে কিছু একটা চাইতে আইসস। এতদিন পর যে তোর বন্ধু আইছে এটার খোঁজ খবর নিতে আইসস না। বাদ দে, কুরবানি তো তুমি ফকির নি করে দেওয়ার লেগা। কালকে একটা ফুল দিনলে আইবরিস দিয়ে দিব না কয়েক টুকরা। আমি তোর বন্ধু, সেই হিসাবে তোর কাছে আমি একটা আবদার লইছি, আর তুই আমার ফকিনির কাতারে ফেলাইলি। তুই তো আমার আত্মীয় স্বজন না, যে আত্মীয় স্বজনের বন্ধ করতে তোর বুঝতে দিব। আবেগি কেমন না কেন্দা কালকে ফকির নি লগে লাইন ধরা বুঝতে লয়ে যাইস। তুই হ্যালো